চলুন নামাজের একটা খুব সাধারণ নিয়ম নিয়ে কথা বলা যাক, যেটা প্রায়ই সবার কাজে লাগে। বিশেষ করে ভিড়ের জায়গায় এই প্রশ্নটা প্রায়ই মাথায় আসে। তো নিয়মটা আসলে কি? জেনে রাখা ভালো, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা নিষেধাজ্ঞা। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যা শুনলে এর গুরুত্বটা বোঝা যায়। আর এই ৪০ মানে দিন, মাস নাকি বছর, সেটাও কিন্তু পরিষ্কার না। ভাবুন একবার। এখন প্রশ্ন হলো, এটা এড়ানোর উপায় কি? হ্যাঁ, এর একটা খুবই সহজ সমাধান আছে। এই সমাধানের নাম হলো সূত্রা, মানে সহজ কথায় একটা বাধা বা আড়াল। কাজটা খুবই সোজা, শুধু সামনে একটা কিছু রেখে দিন, একটা বাধা তৈরি হয়ে গেল। ভাবছেন সুতোটা কি হবে? আরে, হাতের কাছে যে কোনো কিছুই হতে পারে, বিশেষ কিছুর দরকার নেই। তবে হ্যাঁ, এই সূত্রার কিন্তু একটা ন্যূনতম উচ্চতা থাকতে হয়। হাদিসে এর তুলনা করা হয়েছে উটের জিনের পেছনের উঁচু অংশের সাথে। আচ্ছা, যদি সামনে কোনো সূত্রা নাই থাকে, তখন কি করতে হবে? এখানে নিয়মটা কিন্তু জায়গার আকারের ওপর নির্ভর করে। বড় আর ছোট মসজিদের জন্য নিয়মটা আলাদা। তার মানে দায়িত্বটা কিন্তু দুজনেরই, যে নামাজ পড়ছে এবং যে সামনে দিয়ে যাচ্ছে তারও। এর বাইরেও কিন্তু কিছু বিশেষ পরিস্থিতি আর ব্যতিক্রম আছে, যেগুলো জেনে রাখা ভালো। আসলে এসব নিয়ম কানুনের মূল উদ্দেশ্যই হল ইবাদতের সময় একে অপরের প্রতি সম্মান দেখানো।